আশিক রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের চেহারা কালো হবে, দুনিয়াতে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর নূরানি চেহারা মনে হয়, অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ ওই সমস্ত ব্যক্তিদের চেহারা আসলে ময়দানে কালো হয়ে যাবে। দুইটা দলের কথা এই কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, হাদিসে পাকে আমার নবীজি 72 দলের কথা বলেছেন। 73 72 এর মধ্যে আপনার কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা বেহেশতে হবে সেই দল কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামদের মতপদে যারা প্রতিষ্ঠিত তারাই হবে বেহেশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা বলছেন তাফসীর ইবনে কাসিরে, ইয়াউমুল কিয়ামা হিনা তাবিয়াদু ওজুহু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ তাসওয়াদু ওজুহু আহলিল বিদআ ওয়াল ফিরকা, বলতেছে যাদের চেহারা সুন্দর নূরানি হবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই কিতাবটা হলো তাফসীর ইবনে কাসির। যে তাফসীর ইবনে কাসির জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, তাদের মুরব্বিদের লেখা, তাদের আকাবেরদের লেখা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাশরের ময়দানে দুই শ্রেণীর মানুষ দেখা যাবে। এক শ্রেণীর মানুষের চেহারা দবদবে নূরানি হবে, তারা হবে সুন্নি জামাতের লোক। আর যাদের চেহারা কালো হবে, কুৎসিত বর্ণ হবে, যাদের চেহারা অন্ধকারের মতো হবে, তারা হবে বিদআতপন্থী, তারা হবে মুনাফিক মার্কা মুসলমান, যারা নবীকে, নবীর শানে আজমতে বেয়াদবি করে। আজকে দেখা যায় আহলে সুন্নাহ ওয়াল জামাতকে অনেকে বলে বিদআতি, আমাদেরকে বিদআতি বলে, অথচ কিতাবের মধ্যে রয়েছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ তারাই হলো বিদআতপন্থী। ঠিক কি না? জোরে বলেন, আরে জোরে বলেন ঠিক কি? এইজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের কাছে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে মুজিজা করে পাঠিয়েছি। আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ বলেন, আমার নবীর দলিল তোমাদের জন্য পাঠিয়েছি। আমার সুন্নি ভাইরা, আমার নবী নামাজের দিকে যদি তাকাই, নবীজি নামাজের দলিল। কোরআনের দিকে যদি আমরা তাকাই, নবীজি কোরআনের দলিল। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন তো আমার নবীর জবান মুবারক দিয়ে এসেছে। এই কোরআন আমার নবীজির জবান মুবারক এসেছে। ঠিক কি না? জোরে বলেন। এই কোরআন কার জবান মুবারক এসেছে? মহব্বত করে বলেন, কার জবানে? নবীজির জবান মুবারক এসেছে। এজন্য কোরআন এটা যে আল্লাহর বাণী, এই কোরআন আল্লাহর বাণী, এটা আমার নবীজি দলিল। সুবহানাল্লাহ বলেন। কে দলিল? আল্লাহ বলতেছেন আমার নবীজি দলিল। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান হুজ্জাতুম মির রাব্বিকুম, আমার নবীকে বুরহান আল্লাহ বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে বুরহান বলেছেন, দলিল বলেছেন। আমার নবী হলেন স্বয়ং আল্লাহ পাকের দলিল, রুবুবিয়তের দলিল, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, আমার নবীর ভালোবাসার চেয়ে বেশি বড় মনে করা যাবে না। আমার নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। তোমাদের কাছে সবচাইতে প্রিয় হবে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য তো আমরা নবীকে বেশি ভালোবাসি, ঠিক কি না?
সবাই আওয়াজ করে বলুন ভালোবাসি কিনা? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে আল্লাহ ওয়া রাসূলকে মোরা ভালোবাসি, বলো আল্লাহ ওয়া রাসূল ভাই। আমাদের জবানটা মনে হয় ঘরে রেখে আসছে। কারা কারা ঘরে রেখে আসছেন একটু হাত তুলে দেখান। জবান আমাদের সাথে আছে? আওয়াজ কি আছে নাকি? সবাই বলেন আওয়াজ আছে। এখানে যারা মুরব্বী আছেন দেখি, মুরব্বীদের আওয়াজ বেশি না যুবকদের আওয়াজ বেশি? মুরব্বীরা একটা আওয়াজ করেন ইয়া রাসূলুল্লাহ। মুরব্বীরা, যুবকেরা না, শুধু মুরব্বীরা বলেন তো জবান খুলে আমরা কখন মরে যাই, ঠিক আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ বলে মরি, ঠিক কিনা জোরে বলেন তো, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এবার যুবকরা বলেন তো, মুরব্বীরা সব থাকেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে কি পোষাবে রে? বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন তো ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দেওয়া বিদআত বলে, ফালতু স্লোগান বলে, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আমাদের স্লোগানটা সেই হওয়া উচিত। সবাই স্টেজ এবং প্যান্ডেলে যারা আছেন সবাই আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। তুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন, সুবহানাল্লাহ, বিরোধী দুশমনেরা হুঁশিয়ার। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ভালোবাসা বললে গায়ে আগুন জ্বলে। এই বুখারী শরীফ কিতাবুল আইমান ওয়ান নুজুলের অধ্যায়ে এই হাদিস শরীফটি রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। ওমর আল ফারুক বলেন, আমার নবীজি আমার হাতে ধরলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জীবন ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে ওমর, খোদার কি কসম করে বলছি, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই। যেখানে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দ্বিতীয় সাহাবী হওয়ার পরে এখনো নবীজির পাশে শুয়ে আছেন রওজা মুবারকে। তিনি আমাকে, আমার নবীকে জীবনের চাইতে যতক্ষণ ভালোবাসেনি, আমার নবী বলে তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। এবার আওয়াজ করে বলুন যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, আমার নবীকে যদি আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি না করি, আমরা কি ঈমানদার হব? সবাই আওয়াজ করে বলেন হব? আল্লাহ নবী বলেন, ওমর আল ফারুক তুমি শোনো, আমাকে তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে জানতাম আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমেই বলতাম আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, এখন থেকে আমি ওমর আল ফারুক আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সবাই একটু বলেন তো, আমাদের স্টেজ উলামায়ে কেরাম এবং ইমাম খতিব সাহেবরা আছেন এবং শ্রোতা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা আছেন, আমাদের এই বুড়িতে কার কার জীবন নাই? একটু ডান হাত তুলে দেখান। এই বুড়িতে কার কার জীবন নাই? জীবন চলে গেছে কার কার? সবার জীবন আছে? আওয়াজ দেন আছে। এই জীবন আপনি কতটুকু ভালোবাসেন? একটু অসুস্থ হয়ে গেলে আপনি পেরেশান হয়ে যান, আমাকে ডক্টরের কাছে নিয়ে যান, চিকিৎসকের কাছে যান আপনি সুস্থ হওয়ার জন্য। কারণ আপনি কখন মরে যান, অসুস্থ হয়ে গেছে যদি মরে যাই, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যায়। মানুষ যখন স্ট্রোক করে তাড়াতাড়ি করে তা আপনি হসপিটালে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ তাকে বাঁচাইতে হবে। জীবনের মূল্য অনেক বেশি, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার জীবনের গুরুত্ব আপনার কাছে অনেক বেশি। আমার নবী বলেন, তোমার এই জীবন তোমার না, যদি ইমানদার হতে চাও এই জীবনটা তোমার আর থাকবে না। এই জীবনটা আমি নবীজির জন্য, আমি নবীর ভালোবাসায় ওয়াকফ করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন।
নবীজির জন্য আমাদের জীবন রক্ষা করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু দুই হাত করে দেখাই। নারাই তাকবীর। ভাই রমজান মাসেও তার চেয়ে বেশি আওয়াজ হয়। সারাদিন না খাইয়া দেখা গেছে রমজান মাসে তো চিল্লাইলেও রাস্তা বেশি আওয়াজ হয়, ঠিক না? আপনারা সন্ধ্যার সময় খাইয়েছেন আর দোকানপাটে কত কিছু খাইছেন, ঠিক না বলেন? এরপরে তো আওয়াজ মাশাআল্লাহ বলেন, মারহাবা। আরেকটু বলেন না মারহাবা। শুয়ে যাইতে ইচ্ছে করে আপনাদের আওয়াজ দেখে, শুয়ে যাই চলেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজি যেখানে, মিলাদ কি हम যেখানে, মিলাদ কি हम যেখানে, মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। এই জন্য আমাদেরকে আমাদের জীবনটা সব সময় মনে করতে হবে নবীজির জন্য অক্ষ হয়ে গেছে। কার জন্য? এটা সবাই বলেন না কার জন্য? তাহলে আমরা জান্নাতি। তাহলে কি আমরা ইমানদার হব এবং জান্নাতি হব। এই জন্য সবাই আওয়াজ করে মার্কা মারা একটা আওয়াজ দেন, জান্নাতি জান্নাতি আমরা মুমিন সবাই জান্নাতি। বলো জান্নাতি জান্নাতি আমরা মুমিন সবাই। এটা বলতে পারবেন না? কলিটা বলেন না, স্বীকৃতি দেন আমরা জান্নাতি। আমরা কি? সবাই আওয়াজ করে বলেন, জান্নাতি জান্নাতি আমরা মুমিন সবাই জান্নাতি। হাই হাই দিদার পাবো মাবুদ মাওলার, দিদার পাবো মাবুদ মাওলার, বলছে দয়াল নবীজি জান্নাতি জান্নাতি আমরা মুমিন সবাই জান্নাতি। বলো জান্নাতি জান্নাতি আমার প্রিয় নবী কি? একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মাতা সাআ। একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ঠিক কি না জোরে বলেন, কিয়ামত কখন হবে? আমার নবী বলে, ও মাযা আদাততা লাহা, হে আমার সাহাবী তুমি কিয়ামতের জন্য কবরের জন্য কি সঞ্চয় করেছো? সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ কোন বস্তু আমি সঞ্চয় করতে পারি নাই কবরের জন্য, তবে আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে মহব্বত করি। ভাই বলছে আল্লাহ ওয়া রাসূলকে মহব্বত করি না? সবাই বলেন না করি না? কারা কারা করি? মারহাবা বলবেন না? আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। हो जिसके महफिल को नैन सजी है, फिरदौसी बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद ही मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम है मुरब्बी है, वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी है। আল্লাহ নবী বলেন, হে আমার স্বামী তুমি কবরের জন্য
কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? আমার প্রিয় নবী বলে, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মরণের জন্য, কবরের জন্য আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে মহব্বত করি। এই মুসলিম শরীফের মধ্যে অন্য হাদিসের মধ্যে আসছে, নবী যখন আবার প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবিরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, বড় কোনো বندگی করতে পারি নাই, নামাজও কামিল ভাবে পড়তে পারি নাই। সাহাবায়ে কেরাম যদি বলে, নামাজও আমার নাই, এত বندگی আমার নাই, সিয়াম সাধনও আমার নাই, অথচ সাহাবায়ে কেরাম এক রাকাত নামাজও কাজা করে নাই। ঠিক কি না? ঠিক। সবাই বলে ঠিক কি না? কালকে আমরা কারা কারা ফজর পড়বো না? সবাই পড়বেন? আওয়াজ করে বলেন, পড়বেন? এলান দিয়ে রাখবেন, সবাই ফজর পড়বো তো ইনশাআল্লাহ। মরে যাবো, তারপর ফজর নামাজ ছাড়বো না। ঠিক কিনা বলেন? নবীজিকে আমরা যেহেতু মহব্বত করি, মহব্বত করলে নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন আল্লাহ বলেছেন, আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। দেখেন সাথে সাথে আল্লাহ কি করেছেন? আল্লাহর কথা যেখানে, আমার নবীজির কথা সেখানে বলেছেন। ঠিক কি না? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এভাবে আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেছেন, তারাই মুমিন যারা আমি আল্লাহর উপরে এবং আমার নবীর উপরে, রাসূলের উপরে ঈমান আনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলেছেন, আমার ইত্তিআত, আমার রাসূলের ইত্তিআত। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ বলেছেন আমার ইত্তিআত, আমার রাসূলের ইত্তিআত, আল্লাহর ইত্তিআতের কথা বলেছেন, সেখানে আমার রাসূলের কথা বলেছেন। এই জন্য যখন আযান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি? সবাই বলেন, আমার সাথে বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাক্ষীর পরে তারপরে আমার নবীর নাম কে রেখেছেন? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। এখানে কি মুয়াজ্জিন সাহেব আওয়াজ ছাড়া বলে না আওয়াজ দিয়ে বলে? সবাই বলেন, আওয়াজ ছাড়া বলে না আওয়াজ দিয়ে বলে? এখন আমি ইমাম সূরার কাহিনী বলতে হবে। ইমাম সূরার কি করতে হবে? কাহিনী বলতে হবে, না বললে আপনি বুঝবেন না। দাওয়াতে তাবলীগ নামে একটা কিতাব আছে, ওই দাওয়াতে তাবলীগ নামক কিতাবের 80 পৃষ্ঠায় প্রশ্ন করেছে বিশ্ব ইজতেমায়, যেখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? একজন আরেকজনের জান নিতে দ্বিধা করে না। ঠিক কিনা জোরে বলেন? নিবে না কেন? আপনি কি দেখেছেন কখনো কাদরিয়া তারা চিশতিয়ার মাথায় আঘাত করেছে? যারা কাদরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজকে তিনি বলেন, খাজা আব্দুল কাদের জিলানী বলেছেন, হে জগতের আউলিয়া কিরাম, আমার কদম আমার রাসূলের পাকের, আমার কাঁধে আমার রাসূলের পাকের কদম, আর আমার কদম সকল আউলিয়া কিরামদের গর্দানে। এই স্লোগান দিলে যখন ওয়াজের মঞ্চে তিনি বললেন, ওই স্টেজের মধ্যে যত আউলিয়া কিরাম ছিল সবার স্যার ঝুঁকিয়ে দিয়েছিলেন, আব্দুল কাদের জিলানীর কদম কাঁধে নিয়েছিলেন। আর খোরাসান পাহাড়ে সিল্লায় ছিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি। এখন তো সিল্লা মসজিদে হয়, নাউজুবিল্লাহ বলেন। হযরত খাজা গরিব নওয়াজ সিল্লা দিয়েছিলেন খোরাসান পাহাড়ে, ভারতে। ওই পাহাড়ের মধ্যে তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন বলেছেন, লা আলা আইনি ওয়া রাসিহি কদমি আলা আইনি ওয়া রাসি। হে আব্দুল কাদের জিলানী, আমার মামা জান, আপনার কদম শুধু আমার কাঁধে স্থান দিলাম না, আমার নয়ন এবং আমার মাথায় স্থান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানী বলে বাগিনা তোমাকে আমি সুলতানুল হিন্দ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাদরিয়ার তারা চিশতিয়াকে দেখলে বুকে জড়িয়ে ধরে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন সুন্নি আর একজন সুন্নিকে দেখলে বুকে জড়িয়ে ধরে, আর দুশমনের রাসূল একজন আরেকজনকে দেখলে পাগল হয়ে যায়, ঠিক কিনা? শুধু স্বার্থের জন্য, টাকার যদি বাদ কম পড়ে স্বার্থ, তখন সে কিতাবের মধ্যে বলেছে যে মক্কা থেকে বিভিন্ন দেশ থেকে বিশ্ব ইজতেমায় কেন লোক আসে, বলতেছে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়লে 25,000 রাকাতের সওয়াব, আর বিশ্ব ইজতেমায় এসে পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ। সওয়াবের বস্তা তো দেখি এখানে। সবাই বলেন আমার নবীজি যে সওয়াবের বস্তার কথা বলে নাই, এই সওয়াব আমাদেরকে দিলে লাভ হবে? সবাই বলেন লাভ হবে। তাদেরই দেখবেন পোস্টারের মধ্যে আল্লাহ আযানের মধ্যে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন, ঠিক কিনা? সবাই বলেন না ঠিক কিনা? যে নবীজিকে আল্লাহ নামাজের মধ্যে সালাম রেখেছেন, যেখানে আযানের পরে আমার আল্লাহর নামের পরে আল্লাহর নবীজির নাম নিতে হয় জোরে জোরে, সেখানে তুমি নারে তাকবীর আল্লাহু আকবার বলবা, আর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবা না। বুঝা যাবে, বুঝা গেল তুমি ইমানসুর। তুমি কি সুর? সবাই বলেন তুমি কি সুর? ইমানসুর। ইমানসুর দেখার জন্য বেশি কিছু লাগবে না। দেখবেন তারা নারে রিসালাতের পরে, নারে তাকবীর আল্লাহু আকবারের পরে দ্বীন ইসলাম জিন্দাবাদ বলে শেষ করে দিবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবে না, ঠিক কি না? জোরে বলেন। এবং বর্তমানে কিছু কাহিনী হচ্ছে, দেখবেন লিল্লাহি তাকবীরের পরে লিররাসূলিহি তাকবীর বলবে না, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিররাসূলিহি তাকবীর আল্লাহু আকবার বলবে না, আমার নবীজির নাম আনবে না। অথচ আল্লাহ নিজে আল্লাহর নামের পর আমার নবীজির নাম কোরআনে 40টি আয়াতে কারিমার উপরে নিয়েছেন, যে আল্লাহর নাম যেখানে নিয়েছেন আমার নবীর নাম তারপরে নিয়েছেন, যেখানে আল্লাহ আমার নবীর ইত্তেহাতের কথা বলেছেন সেখানে আমার নবীর ইত্তেহাতের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো আহলে সুন্নাহ ওয়াল জামাত, প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা নারে তাকবীর আল্লাহু আকবার পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে কি দিবে না? সবাই আওয়াজ করে বলেন দিবে কি দিবে না? আমরা দিতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? এই জন্য মসজিদের জন্য 2000 টাকা কে দিবেন? মসজিদের কাজ করতে করতেছে না বলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুই নয়নে দেখিলে তোমায় বুঝি তোমার জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসুন নবীজিকে জানিয়ে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা